আসসালামু আলাইকুম। প্রবাস কিংবা দেশের সকল বাবা ভাইরা যারাই আছেন, অনেক সময় দেখা যায় মোবাইলেও আমরা দোকান থেকে ইন্টারনেট প্যাক কেনার পরও চলে না। আবার অনেকের 10 থেকে 15 দিন ব্যবহার করছেন, 1 মাসের প্যাক, তারপরে দেখেন নেট আর চলে না। এই সমস্যাগুলো কেন হয় সেই সমস্যাটা আজকে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ইনশাল্লাহ আশা করি এই ধরনের সমস্যা হলে সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমত, আপনি যদি দোকান থেকে একটা প্যাক কিনেন, 1 মান্থলি প্যাক, 1 মাসের ইন্টারনেট ডেটা কিনেন, আনার পরে দেখলেন আপনার চলে না নেটটা, সেক্ষেত্রে আপনার ফার্স্ট টাইম ফোনটাকে রিস্টার্ট করতে হবে। আবার অনেকে গুলিয়ে ফেলবেন, মনে করবেন যে রিসেট ফ্যাক্টরি সব কি ডিলিট করে দিতে বললো নাকি, এরকমটা না। রিস্টার্ট বন্ধ করে চালু করতে হবে ফোনটাকে। আপনি পাওয়ার বাটনে প্রেস হোল্ড করে ধরে রাখলে, লং সময় ধরে রাখলে দেখবেন সুইচ অফ রিস্টার্ট, আপনি রিস্টার্ট যেটা আছে নীল কালারের, ওইটাতে দিলেই ফোনটা বন্ধ হয়ে চালু হবে। কোথাও যদি প্রবলেম থাকে সেটা সমাধান হয়ে যাবে, তারপর তো দেখবেন নেটটা চলতে শুরু করবে। অথবা দেখলেন আপনার সমাধান হচ্ছে না, আপনি মেসেজ সেকশনে যাই দেখতে হবে আপনার কনফিগারটা ইনস্টল করা আছে কিনা। এখন আগের যেই জাভা অপারেটর সিস্টেম ছিল নোকিয়ার, সেগুলো অনেকগুলো ম্যানুয়াল কনফিগার সেট করা লাগছে অফিসে ফোন করে। বর্তমানে যেসব লেটেস্ট ফোনগুলো আছে অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেলের অপারেটর সিস্টেমগুলো, সেগুলোতে সিম ইউজ করলে কনফিগারেশনের মেসেজ অটোমেটিকলি অফিস থেকে দিয়ে দেয় সিম অন করলেই। আমি এটা মোবাইলে ঢুকে এখন দেখাই দিব যে মেসেজে ঢুকলাম, এখানে অনেকগুলো কনফিগার অটোমেটিকলি সিম অন করার পরে দেওয়া থাকে, সেটাকে আপনারা ইনস্টল করে ফোনটা রিস্টার্ট করবেন, বন্ধ করে চালু করলে দেখ সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরও যদি দেখেন আপনি প্যাক নেওয়ার পরে নেট চলতেছে না, অথবা 8-10 দিন চলছে 1 মাসের প্যাক, তারপরে আর চলে না, তারপরে আপনাকে এই প্রসেসটা ফলো করতে হবে। তারপরে সেটিংয়ে যাব। এখন সেটিংসে যাওয়ার পরে আমরা ক্লিক করব কানেকশনে। অনেক ডিভাইসে দেখা যাচ্ছে অনেকে ওপো, ভিভো, শামি, কেউ অ্যাপেল ইউজ করে, এক একজনের সেটিং এক এক সাইটে হবে, বাট একই লিক একই থাকবে, তেমন পার্থক্য থাকবে না। অথবা কোথাও দূরে থাকবে, একটু পার্থক্য হতে পারে, একটু খুঁজে নিলেই পাবেন সেটিংগুলো। তো আমরা কানেকশনে ক্লিক করব। ক্লিক করে প্রথমে আমরা দেখব আমরা কোন সিমে নেটটা সিলেক্ট করে রাখছি এবং কোন সিমে নেট ঢুকাইছি। ধরুন সিম কার্ড ম্যানেজার, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন নিচে দেখুন ডেটা 2 এ দেওয়া আছে, মোবাইল ডেটা 2 সিলেক্ট করা। এখন আমি চাইলে 1 সিলেক্ট করতে পারবো, অফ করে দিতে পারবো, 2 দিতে পারবো। যে সিমে নেট ব্যবহার করবেন, যদি 1 এ ঢুকান 1 সিলেক্ট করে দিতে হবে, 2 এ ঢুকাইলে 2 সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আপনি বাংলা লিঙ্ক, রবি, গ্রামীণ যেটাই আপনি ইউজ করুন না, ওই সিমটা যদি 2 এ থাকে 2 সিলেক্ট করতে হবে, 1 এ থাকলে 1 সিলেক্ট করে দিতে হবে। তারপরে ব্যাকে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন মোবাইল নেটওয়ার্ক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আমি যেহেতু সিম 1 এ ডেটা ইউজ করতেছি, সিম 1 এর মোবাইল নেটওয়ার্ক মডেল সিম 1, এটাতে ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলো অপশন, 4G, 3G, 2G অটো কানেক্ট, 3G, 2G অটো কানেক্ট, অনলি 3G, অনলি 2G। এখন আপনি যে সিমটা ইউজ করতেছেন সেই সিমটা 4G বা 5G, যদি 4G হয়ে থাকে আর আপনি যদি সিলেক্ট করা থাকে 2G, সেক্ষেত্রে নেটটা চলবে না। অবশ্যই আপনাকে এখানে 4G, 3G প্যাকটা যেই 4G কিনে থাকেন, সেক্ষেত্রে আপনার ডিভাইস মডেলটাও 4G সিলেক্ট করে দিবেন। যদি অনলি না থাকে সেক্ষেত্রে অটো থাকবে, 4G, 3G, 2G অটো থাকবে, এটা চয়েস করে দিবেন, সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার নেটওয়ার্কটা আপনি যে কান্ট্রিতে আছেন সেখানে যদি 3G থাকে, সেক্ষেত্রে আপনি 4G চয়েস করলে কিন্তু চলবে না, সেক্ষেত্রে আপনি 3G চয়েস করে দিতে হবে। এখন আমারটা যেহেতু 4G আমি ইউজ করতেছি, আমি 4G চয়েস করে দিলাম। দেওয়ার পরে এখন আপনি এই সেটিংসগুলো সবগুলো ঠিক করার পরে আপনি ফোনটাকে রিস্টার্ট করবেন, বন্ধ করে চালু করবেন। এই সেটিংসগুলো এইভাবে কাজ করলে আশা করি আপনার মোবাইল 100 নেট চলবে। কোথাও যদি সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর শেয়ার করে দিবেন জনস্বার্থে। সাবস্ক্রাইব তো করবেনই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকার কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।